আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে যে ডে 17, তাই তো? আমাদের কত? আমাদের ব্যাচ 326 এর ডে হচ্ছে 17। তো এই 17 তো গত পর্বে আমরা কিছু প্রবলেমে পড়ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের এই যে পোস্ট যেটা ছিল ফুটারের মধ্যে, যে যেখানে একটা বর্ডার আছে একদম প্রত্যেকটা পোস্টের নিচে, এটাতে আমাদের একটা সমস্যা হয়ে গেছিল। আমরা এটা মানে 100% অ্যাকুরেটলি আনতে পারিনি। তো এইটা আমরা আজকে ফিক্স করছি। কিভাবে? এভাবে। তো আমরা আমাদের যে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে যে সিঙ্গেল পোস্ট আছে, এই পোস্টের নিচে একটা এইচআর ট্যাগ দিয়ে দিছি, এবং এই এইচআর ট্যাগটাকে বাই ডিফল্ট এইচআর এর একটা লেফট এন্ড রাইট এ মার্জিন থাকে, দুটাকে লেফটে মার্জিন 0 করে দিছি, মার্জিন রাইটে 0 করে দিছি, এবং এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিছি আমাদের যেটা পিএইচডি তে প্রোভাইড করা হয়েছিল সেই কালারটা। এবং আমরা কি করছি, এটাকে উইথ দিছি 90% এবং এটার হাইট দিছি 1 পিক্সেল। তাহলে এই সিচুয়েশনে এই সিএসএস কটা লাইনের সিএসএস এর কারণে আমাদের কাজটা খুবই ইজিলি হয়ে গেছে। এখানে দেখেন, তো এইখানে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে পি ট্যাগের নিচে যে আমাদের একটা বটম একটা প্যাডিং ছিল, সেই প্যাডিংটা আমরা ইয়ে করতে পারি। পি ট্যাগের নিচে আমাদের একটা প্যাডিং ছিল, দেখি আমাদের পি ট্যাগে কত প্যাডিং ছিল, আমরা একটু চেক করে দেখি। আমাদের পোস্ট কন্টেন্টের ভিতরে মার্জিন বটম, সরি মার্জিন দিছিলাম আমরা। তো মার্জিন না দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে মার্জিন না, আমরা এটাকে প্যাডিং দিব। আমাদের পিএইচডি তে কত আছে আমরা একটু দেখি, একটু চেক করলে বুঝতে পারবো যে প্রায় কত, প্রায় 20 পিক্সেলের 25 পিক্সেলের মতো একটা প্যাডিং আছে, 24 পিক্সেল ধরে, ঠিক আছে, 24 পিক্সেলের মতো একটা প্যাডিং আছে। তা আমরা মার্জিনটা না, এটাকে মার্জিন না দিয়ে আমরা প্যাডিং দিব। আমাদের প্রথমে এডিটরে যাচ্ছি, সরি ব্রাউজারে যাই, ব্রাউজার থেকে ইন্সপেক্ট করে পোস্ট কন্টেন্টকে ধরলাম, ধরে এটাকে মার্জিন না দিয়া আমরা এটাকে দিব প্যাডিং বটম, প্যাডিং হাইপেন বটম দিয়ে আমরা এটাকে দিব 22 পিক্সেলের মতো করে প্যাডিং দিব। তাহলে আমাদের এটা অনেকটাই কি হয়ে যাবে, কমে যাবে। তারপর আমাদের যে ডিপ ছিল, ডিপের মধ্যে কি ছিল, মার্জিন বটমে আবার 10 পিক্সেল বটম ছিল, এটাকে আমরা তুলে দিই। তাহলে দেখি আমাদের কি অবস্থা হবে। সিঙ্গেল পোস্টের মধ্যে যে একটা প্যাডিং ছিল, মার্জিন ছিল বটমে, সেটাও তুলে দিলাম। সিঙ্গেল পোস্টের আবার রাইটেও প্যাডিং দিছি, প্যাডিং লেফটেও, প্যাডিং লেফটে 0 হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন দেখেন স্পেসটা কিন্তু বেড়ে গেছে, স্পেসটা রয়ে গেছে, অনেক বেশি স্পেস হয়ে গেছে পি ট্যাগের ভিতরে। তো সিঙ্গেল পোস্টে কি আছে, মার্জিন বটম, মার্জিন বটমটা কেটে দিলাম। আর কি কি আছে দেখি একটু বক্সে দেখি। আচ্ছা ঠিক আছে, এবার এখানে কত আছে, এখানে কিছু নাই। এবার এটাতে আছে পি ট্যাগ। আমাদের পোস্ট কন্টেন্টের মধ্যে বাই ডিফল্ট একটা পি ট্যাগের ভিতরে একটা বটমে, মার্জিন বটমে 1 র্যাম ইকুয়াল টু 16 পিক্সেলের একটা প্যাডিং ছিল, বুঝছেন, সরি মার্জিন ছিল। তো আমি এই পি ট্যাগটাকে ধরে পোস্ট কন্টেন্টকে ধরে মার্জিন 0 বটম এটা ইয়া করে দিব, চেঞ্জ করে দিব। আমাদের কোথায় ছিল, পোস্ট কন্টেন্ট ছিল। আমরা সার্চ করি একটু, পোস্ট হাইপেন কন্টেন্ট, কন্টেন্টে যাই। পোস্ট কন্টেন্টের ভিতরে যে মার্জিন ছিল, প্রথমে এটাকে 25 পিক্সেল না, তো বাই ডিফল্ট 16 পিক্সেল প্যাডিং মার্জিন ছিল। তো এইটাকে আমি কি করব, আমি সরাসরি কি করব, এটাকে কত পিক্সেল আছে আমার, এখান থেকে 22 পিক্সেল ছিল, 22 পিক্সেলের পোস্ট কন্টেন্টে প্যাডিং দিয়ে দিব। এখানে মার্জিন যে বটম ছিল সিঙ্গেল পোস্টের, ওটা অমিট করে দিচ্ছি, অমিট করলাম। এইবার দেখি আমাদের পিএইচডি থেকে এইচটিএমএল এর যে পজিশনটা সেটা কি অবস্থা। তাহলে ইন্সপেক্ট করি আবার। এবার পি তে আসলাম, পি তে এসে দেখি আমাদের কত আছে, 22 পিক্সেল আছে। হ্যাঁ, বাই ডিফল্ট পি এর যে প্যাডিংটা ছিল ওটা কমে গেছে। কিন্তু এরপরে আসলে দেখেন, এরপর হচ্ছে এইচআর ট্যাগ, তাই তো? এইচআর ট্যাগের মধ্যে কি আছে, এইচআর ট্যাগের মধ্যে টপে মার্জিন আছে, দেখেন টপে মার্জিন আছে, বটমে মার্জিন আছে। তা আমরা এইচআর ট্যাগের ভিতরে টপ এবং বটমের যে মার্জিন আছে, এই দুটোকে টপ মার্জিন টপ 0 মানে বটম 0 এভাবে লিখে দিব। আমাদের এইচআর ট্যাগটাতে যাই, আমাদের এইচআর ট্যাগের মধ্যে আমাদের কি কি করতে হবে, মার্জিন লেফট রাইট 0 না, এভাবেই তো আছে।
তো আমি এইটাকে একেবারে এরকম করে দিই, মার্জিন মার্জিন 0 পিক্সেল 0 পিক্সেল এইভাবে করে দিই। মানে টপ বটমও 0 পিক্সেল, লেফট রাইটও 0 পিক্সেল করে মার্জিনটা আমি একেবারে 0 করে দিলাম এই 4 ট্যাগের মধ্যে। যদি দিই তাহলে কি হয়ে গেছে, উপরে চলে আসছে। মানে মোটামুটি এখন কত আছে এই 4 ট্যাগের ভিতরে, আমার পোস্ট কন্টেন্টের নিচে 22 পিক্সেল অ্যাকুরেটলি এখন মার্জিন আছে। কিন্তু এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাকে এই যে এই 4 ট্যাগটা আছে, তো এই 4 ট্যাগের নিচে আমাকে একটা কি দিতে হবে, আবারও একটা প্যাডিং দিতে হবে এই 4 ট্যাগের নিচে। এখান থেকে আমি ধরি, এখান থেকে ধরলে কত আসে, প্রায় 20 পিক্সেল, তো প্রায় 18 পিক্সেলের মতো, 19 পিক্সেলের মতো একটা প্যাডিং আমাকে এখন দিতে হবে। কোথায় দিতে হবে, আমাকে এটা দিতে হবে হলো যে এই 4 ট্যাগ যেটা আছে, এই 4 ট্যাগের মধ্যে আমি যে প্যাডিংটা লিখছিলাম, মার্জিন দিছিলাম, এখানে একটা কাজ করি, প্যাডিং বটমের কত কত ছিল, 20 পিক্সেল, 19 পিক্সেলের মতো একটা প্যাডিং আছে, বা 18 পিক্সেল করে দিই, এটাই করি। তাহলে এখন আমার পোস্ট কন্টেন্টটা কি আছে, সঠিক পর্যায়ে আছে আশা করছি। তাহলে সিঙ্গেল পোস্টটা, এই যে আমার এই 4 ট্যাগ, এই 4 ট্যাগের প্যাডিং দিতে হবে, প্যাডিং বটমে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে নিচ্ছি। এবার রিলোড দিই, দেখি এটা এত বড় হলো কেন। হাইট বাড়ছে নাকি? হ্যালো, হাইট তো 1 পিক্সেল, হ্যাঁ তাহলে বটমে এত একটা বড় প্যাডিং দেখে ছিল। প্যাডিং এর কারণে অত বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন তো কমছে। এই 4 ট্যাগে প্যাডিং দিলে হবে না, এই 4 ট্যাগে আপনাকে কি দিতে হবে, মার্জিন মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে। মার্জিন তো সব জিরো করে আমাদের দিলেন তাহলে। আবার আবার একটু করি, মার্জিন বটন দিতে হবে না? 20 পিক্সেলের মতো। হ্যাঁ, মার্জিন বটম, এটার মার্জিন বটম দিতে হবে, 20 পিক্সেলের মার্জিন দিতে হবে, 20 পিক্সেল। এবং এটা প্যাডিং হবে না, এটা হবে মার্জিন, ওইখানে যে মার্জিন মার্জিন সব বটম। জিরো করে দিলেন, উপরে উপরে দুইটাই জিরো। মার্জিন তো এখানে তো কি করছি, এখানে মার্জিন লেফটে, এখানে তো 4টা প্রপার্টি। আপনার যদি মার্জিন বটমে যদি এইভাবে যদি লিখতে যাই, তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে করতে পারি। তাহলে 0 না, পিক্সেল ওটা 0 থাকলে পিক্সেল, ঠিক হবে? আছে। ওটা থাকলে এটা থাকলে হবে সেটা বলছে। তাহলে এটা এটা বাদ দিই, কিভাবে করব দেখেন, টপে 0, টপে 0, রাইটে 0, বটমে 20 পিক্সেল এবং রাইটে 0 পিক্সেল। মানে একটা ঘুরতেছে একটা স্কেলে, হ্যাঁ, লম্বা টপে স্কেল। 0, রাইটে 0, বটমে টপে জিরো 20 রাইটে জিরো। পিক্সেল এবং লেফটে 0 পিক্সেল। এখন এটাই যদি আর কি। দেন তাহলে একদম এইটা যেরকম করছিলাম, দেখেন এবার একদম সঠিক বরাবর আছে। তাহলে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করছি। এবার ঠিক একইভাবে আমরা যদি এখন এইখানে এই যে এই 4 ট্যাগের যে এটা লিখছিলাম না, এই যে কন্টেন্টটার মধ্যে এখানেও যদি আমি যদি একটা HR ট্যাগ দিয়ে দিই, তাইলে কিন্তু আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি, আমাদের কাজ হচ্ছে এবার এইখানে ঠিক একইভাবে এখানে আমি সেম, এখানে যেরকম সেম CSS ছিল এখানের জন্য, তবে তার এখানে যা আছে তার উল্টা হচ্ছে এখানে। এখানে উপরে ডেট ছিল, কিন্তু এখানে নিচে টাইমিং আছে, উপরে কন্টেন্ট নিচে টাইমিং। তাহলে আমাদেরকে একটু এটাও হিসাব করে করতে হবে যাতে প্রপার অ্যালাইনে দুটাই থাকে আর কি। তাহলে আমরা প্রথমে আমাদের ডিভের ভিতরে আমরা একটা HR ট্যাগ দিই, দেখি কি অবস্থা হয়। যেহেতু HR ট্যাগ অলরেডি আমরা নিয়ে রাখছি, তাহলে আমাদের এই কলামের কাজ শেষ। এবার থার্ড কলামে আসি, থার্ড কলামে আমাদের এখানেও ডিভ আছে। তাহলে আমি HR ট্যাগ নিয়ে নিচ্ছি একটা এখানে, তারপরে HR ট্যাগ নিয়ে নিচ্ছি এখানে একটা, দুইটা নিয়ে নিলাম। সিএসএস সিএসএস তো অটো পাওয়া যাবে। CSS এ অটোমেটিক্যালি পাওয়া যাবে। এইবার
আমার এটা জিনিস খেয়াল করেন যে এটা লেখার টাইমিং কোন এর সাথে বিষয়? লেখার সাথে আমার জিনিসটার মিল নেই। তো ফন্ট সাইজ কি কোনো সমস্যা আছে কিনা দেখি। ফন্ট সাইজ তো বোধহয় সেমই ছিল। মনসারাট লাইট 14 পিক্সেল ছিল। এটাও কি? এটাও একই রকম। লেখা এটাও বেশি আছে। এটাও মনসারাট লাইট 14 পিক্সেল ছিল। তবে না, লেখা ঠিকই আছে, লেখা বেশি নাই, লেখা সেম। কিন্তু এখানে কিছু একটাতে মিসিং হয়েছে। দেখি কি মিসিং আছে আমরা একটু দেখি। আমরা টুইটার পোস্ট নিছি, টুইটার পোস্টের ভিতরে রো আছে, তার ভিতরে হচ্ছে আমাদের H4 থেকে আওয়ার টুইটার। H4 এর জন্য আমি ইউনিভার্সিটি ডাইরেক্টলি সরাসরি একেবারে একটা সিএসএস ট্যাগ লিখছিলাম টুইটার পোস্টের জন্য। আগেরটাতে কি ছিল, সিঙ্গেল পোস্টে রিসেন্ট পোস্টে H4 এর মধ্যে প্যাডিং টপ 20 পিক্সেল, বটম প্যাডিং বটম 30 পিক্সেল ছিল, এমনটাই ছিল। ঠিক একইভাবে টুইটার পোস্টের জন্য সেম সাইজ নেওয়া আছে। এরপরে আমরা আমাদের আগের কন্টেন্টের মধ্যে সিঙ্গেল পোস্টের পোস্ট কন্টেন্টে মার্জিন বটম দিয়েছিলাম 22 পিক্সেল। যেহেতু এখানে কোনো কিছু লেখা হয় নাই, যেহেতু এখানে দেখি যে চেঞ্জ কোথায় আছে। ওটা কি সেম জায়গায় আছে, অ্যালাইনে আছে? হ্যাঁ, সেম অ্যালাইনে আছে, কিন্তু কি নাই, টেক্সটেই সমস্যা হচ্ছে আমাদের। ওটা নিয়ে দেখতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আইটেমের সাথে আমার কি নাই, এলিমেন্টের সাথে মিল নাই, তাই না? অ্যালাইনমেন্ট ঠিক নেই, অ্যালাইন লেফট হইতে হবে। এই লেফট অ্যালাইনটা যদি করতে পারি এখান থেকে, তাহলে আমরা সম্ভবত আমাদের কাজটা ফিক্স করতে পারবো। দেখি হয় কিনা। তাহলে এটা আমাদের ছিল টি পোস্ট আইটেমের মধ্যে পি, প্রথমটা টি পোস্ট আইটেমের মধ্যে পি। বাই ডিফল্ট পি এর মধ্যে মার্জিন প্যাডিং থাকে, একটা একটা মার্জিন থাকে, 16 পিক্সেলের একটা মার্জিন থাকে, সেটাকে আমরা 0 করে দিয়েছিলাম। তো 0 করেছিলাম মার্জিন। এখন আমরা এটাকে যদি মার্জিন 0 ফ্লোট লেফট দিই, তাহলে কি আসবে? এটা আসতেছে না। আসে নাই। না আসলে তাহলে আমরা এটাকে টি পোস্টকে একটা ক্লাস দিয়ে এটাকে ফ্লোট লেফট করতে হবে। টি পোস্টের পজিশন কি? মার্জিন বটম 10 পিক্সেল। টি পোস্ট পি এর ফন্ট সাইজের কি অবস্থা? ফুটার ইনার কোথায়? ফুটার ইনার ক্লাসটার মধ্যে একটা ক্লাস পাচ্ছে, ফুটার লেফট। ফুটার ইনার নামে একটা ক্লাস পাচ্ছে, সেটা কোথায়? সেটা এই সেকশনে না। টি পোস্ট আইটেম, এটাতে একটা ক্লাস দেন, টি পোস্ট কন্টেন্ট, আলাদাভাবে ক্লাস দিয়ে নেন। তাহলে টি পোস্ট কন্টেন্টকে একটু চেঞ্জ করি। পার্টনার সেকশন, তাহলে টি পোস্ট আইটেমের কি দিতে হবে, ক্লাস দিয়ে এটা দিতে হবে।
এটার মার্জিন 0 এবং টেক্সট অ্যালাইন লেফট। দেখি তো কি অবস্থা। আমাদের কন্টেন্টের উইডের সাথে মিলেনি। এখানে ফাঁকা বেশি হয় নাকি লাইনের ভিতরে? ফাঁকা বেশি বেশি হলে হয়। লাইনের ফাঁকা বেশি না, মূলত এখানে লাইন হাইট লাইন হাইট তো নাই। লাইন হাইট হচ্ছে বাই ডিফল্ট, বুঝছেন? আমি এটা কি রোতে নিছি? হ্যাঁ, রোতে নিছি। কি পোস্ট আইটেমকে রোতে যেহেতু নিচে একটা কাজ করি, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এই ক্লাসটা দিই। দেখি তো আমার আইটেমটা সরছে কিনা বাম দিক থেকে, তাও সরেনি। কি পোস্ট এটা দিলাম রো রিপিট প্যাডিং, একটা এই কলামটা ঠিক আছে, দেখি তো। কলামের একটা বাই ডিফল্ট একটা প্যাডিং আছে, তো যার কারণে সে কি করতেছে না, মুভ করতেছে না। অ্যাকচুয়ালি সে তার জায়গায় আছে। কলামের একটা প্যাডিং আছে না ডিফল্ট, সে প্যাডিংটা সে পাচ্ছে। দুই পাশে তো কলামে একটা প্যাডিং থাকবে 15 পিক্সেল করে, দুই পাশে দুইটা প্যাডিং থাকে প্রত্যেকটা বুটস্ট্র্যাপের কলামের মধ্যে। এখন জি। অ্যাকচুয়ালি ও পাইছে সেটা। তাহলে আমি কি এর আগের পোস্টে কি করছিলাম, আগের পোস্টের রোর ভিতরে যে কলাম নিছিলাম, কলামের মধ্যে কি কোনো রিসেট করছিলাম সিঙ্গেল পোস্টের মধ্যে? একটু দেখি তো। হ্যাঁ, সিঙ্গেল পোস্ট আসলে একটু রিসেট করছি। লেফটে যে প্যাডিং ছিল ওটাকে 0 করে দিছি এবং রাইটে যে প্যাডিং ছিল ওটাকে 7 পিক্সেল করে দিছি। কথা বুঝছেন? হ্যাঁ। তাহলে আমি যদি এই জিনিসটার ক্ষেত্রে করি, টুইটার পোস্টের ভিতরে টি পোস্ট কন্টেন্ট না, টি পোস্ট আমার কলামটা কোথায় ছিল, টি পোস্ট আইটেম। তাহলে টি পোস্ট আইটেম এটা যদি এইভাবে দেন, তাহলে এখন আশা করছি একটু চেঞ্জ আছে। হয়ে গেছে, তাই না? প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার আমাকে এখান থেকে দেখতে হবে এখানে কোনো ঘাটতি আছে কিনা। পোস্টের টাইমিং এর মধ্যে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে এই টাইমিংটার মধ্যে, এইটার ভিতরে। এটার মার্জিন বটম আছে কত, 4 পিক্সেল না 20 পিক্সেল করে দেন। একটু বেশি হয়ে গেছে না? দেখি এখন কত পিক্সেল আছে, 20 পিক্সেল মার্জিন। তাহলে যদি এটাকে যদি কমাই দেন, কত, 12 পিক্সেল না? পোস্ট অ্যাড এর মার্জিন বটম 12 পিক্সেল করে দেন। পোস্ট অ্যাড কি পোস্ট, টুইটার পোস্ট, মানে টুইটার পোস্টকে দোষিলাম, টুইটার পোস্টের পোস্ট এর মার্জিন হ্যাঁ 12 হবে। 12 হবে, 12 পিক্সেল। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি দোষী সবগুলোকে টুইটার পোস্টের কি দোষছিলাম, টুইটার পোস্টের পোস্টের কলামকে দোষছিলাম। টুইটার পোস্টে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে টুইটার পোস্টের ভিতরে, টুইটার পোস্টের পরে আছে রো, রোর পরে হচ্ছে H4, এইটা ঠিক আছে। কিন্তু এই লাইনে এসে পোস্টেড এটা কোথায় আছে, পোস্টেড আছে টুইটার পোস্ট, তার ভিতরে হচ্ছে টি পোস্ট আইটেম, টি পোস্ট হাইপেন আইটেম, তারপর হচ্ছে যে পোস্টেড। কথা ঠিক আছে? আমাকে এটা সরাসরি সিএসএস টা লিখতে হবে এখানে। এই সিএসএস টা দিলে তারপর আমার কি থাকবে, সঠিক থাকবে।
আর নতুবা আমাকে করতে হবে কি টুইটার পোস্ট এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে শুধুমাত্র টি পোস্ট ডট পোস্ট ট্যাগ, যেমন এটা হচ্ছে টি পোস্টের ডিপ, তার ভিতরে আছে টি পোস্ট হাইফেন অ্যাড, এইটা আছে। যদি হয় তাহলে কিন্তু এটা দিলেও হবে, এরকম সিএসএস ধরার ক্ষেত্রে এইভাবে ধরতে হবে। এখন তাহলে ঠিক আছে না? নিচেরটাতে হয় নাই, নিচেরটাতে না হওয়ার কারণ কি একটু দেখি। আমাদের আলাদা মনে হয় এখানে কোনো একটা, ক্লাস দেওয়া নেই মনে হয় এখানে। হ্যাঁ এখানে ক্লাসটা দেওয়া নাই, এখানে দেখি। টি পোস্ট অ্যাড আছে তো, ও স্পেস হয়ে গেছে বেশি না, ওটা না space ব্ল্যাঙ্ক কম। স্পেসে কোনো সমস্যা নাই। আমাদের এই যে ক্লাসগুলো দিছিলাম পি ট্যাগের ভিতরে, ওই ক্লাসটা আমাদের দেওয়া ছিল না, তিনটার ভিতরে দেওয়া না থাকাতে ওই তিনটাতে ধরে নাই আর। এখন রিলোড দেন, আপনি যদি রিলোড দেন তাহলে এখন সঠিকভাবে পাওয়ার কথা, কিন্তু প্রথমটা পাইছে, দ্বিতীয় দুইটা পাই নাই টুইটার পোস্টের আচ্ছা ক্ষেত্রে। তাহলে এটার মার্ক, এটা কি ঠিক আছে? হুম, টুইটার পোস্টের দ্বিতীয় নম্বরে মিরাম যে, বুঝি নাই কথা। জি বলতেছি যে টুইটার পোস্টের আসলে আর হুম, টুইটারের দ্বিতীয় নাম্বার যেটা আর কি কলাম, এই কলামটা যে ওইটার কি ঠিক আছে? লেখা উপরের দিকে উঠবে নাকি? লেখা উপরের দিকে উঠবে না, সেমই আছে, লেখা সেম থাকবে। ওইটা, এটা তো পিএইচডি তেও তো নিচে আছে এটা, এটা আপনার পিএইচডি না? পিএইচডি তেও প্রবলেম আছে তাই না, মানে নিচে আছে। এটা নিচে থাকার কারণ কি জানেন? নিচে থাকার কারণ হচ্ছে এখানে কন্টেন্ট টেক্সট বেশি, এটাতে টেক্সট কম, এই জন্য। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, এটা এটা ভালো 2 করে খেয়াল লাইন, ওটা করছেন তো। 3 লাইন। হ্যাঁ ও ঠিকই আছে, আমাদের তো তাহলে ঠিকই আছে তাই না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো, আমি তো মনে করছিলাম যে মনে হয় এটা কোন একটা হয়েছে। এখন আমাদের যে কাজ আরেকটা, সেটা হচ্ছে যে এই যে ডান পাশের যে ছবিগুলো আছে, এই ডান পাশের ছবির কলামগুলোকে ধরে আমাদেরকে আর একটু চেঞ্জ করতে হবে, এখানে একটু কাজ করতে হবে এখানে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, ড্রিবল উইজেট এর ভিতরে যে চারটা ছবি নিছিলাম, এই ছবিগুলো সবগুলোই ঠিকই আছে, কিন্তু আমাদের কি আছে, দুইটা আইটেমের ভিতরে আমাদের বাম পাশে, সরি ডান পাশে প্যাডিং ঠিকই আছে, কিন্তু উপরে নিচে কোনো প্যাডিং আমাদের নাই। এই পাশটায় আছে, এই পাশটায় নাই, নিচে নাই, বামে ডানে আছে কিন্তু নিচে নাই। এটা এখন আমাদেরকে ডানেও ঠিক করতে হবে এবং নিচেও আমাদেরকে ঠিক করতে হবে। আমরা এটা একটু দেখি কোথায় রাখছি। তাহলে আমাদের থার্ড কলামের কাজ সম্পন্ন এবং ফোর্থ কলামে আসি। ফোর্থ কলামে আমরা কি করছি, কল 6 দিয়ে দিয়ে আমরা কাজ করছিলাম। তো কল 6 এর মধ্যে আমরা যেহেতু একটা ডিভের ভিতরে আমরা ইমেজ গুলা নিছিলাম, তাহলে আমরা কি করতে পারি, এখানে প্রত্যেকটা ডিভে একটা ক্লাস দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি হবে জানেন, এখানে যদি একটা ক্লাস দিয়ে দিই, তাহলে এই ক্লাসটা প্রত্যেকটা ডিভ থেকে প্রত্যেকটা ইমেজ ট্যাগকে ধরে আমরা চেঞ্জ করে দিতে পারবো। একটা ক্লাস দিয়ে দিই সবখানে, কি দিব, উইজেট ইমেজ, উইজেট ইমেজ নামে একটা ক্লাস দিয়ে নিলাম। তো এই ক্লাসটাকে, শুধু এই ক্লাসটাকে কপি করে নেব, উইজেট ইমেজ, তার ভিতরে আইএমজি। তাহলে উইজেট ইমেজ আইএমজি কে ধরলে আমরা কি করতে পারি, উইথ ম্যাক্স উইথ 100% করে দিই। প্রথমে ম্যাক্স উইথ 100% করে দিলে সে ওই কলাম থেকে বাইরে যেতে পারবে না। এটা একটা প্রথম কাজ হচ্ছে এইটা। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাকে প্রত্যেকটা কলামের মধ্যে মার্জিন এবং প্যাডিং গুলো একটু চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলো না আমরা একটু দেখে দেখে লাইভে দেখে দেখে করবো। দেখে ইন্সপেক্ট করি, ছবিকে ইন্সপেক্ট করে দেখি আমাদের অ্যাকচুয়ালি আগে কি আছে। ইমেজের ভিতরে কল 6 এ যাই, প্রথমে কল 6 এর মধ্যে বক্স কন্টেন্ট যদি খেয়াল করেন, এখানে কি নাই, মার্জিন প্যাডিং বর্ডার কোনো কিছুই নাই। এলিমেন্টের কন্টেন্ট উইথ হচ্ছে যে 130/98। তারপরে ইমেজে যাই, ইমেজের মধ্যেও সেম, কিন্তু কলামের ভিতরে দেখেন, কলামে যখন সিলেক্ট করছি
তখন কলামে দেখলে বুঝতে পারবেন প্যাডিং আছে, ডানে বামে 15 পিক্সেল করে প্যাডিং আছে। এটা হচ্ছে কি আপনার কলামের ডিফল্ট প্যাডিং, বুঝছেন? তো জি। আমি চাইলে এখন, যেহেতু প্রত্যেকটা কলামে একটা ডিফল্ট প্যাডিং দেওয়া আছে, আমি শুধুমাত্র আমার এই 4টা কলামের জন্য আমি একটু প্যাডিং গুলো একটু চেঞ্জ করব কিভাবে দেখেন। এখান থেকে যদি এটা 15 পিক্সেল, তার মানে এই ছবিতে যদি 15 পিক্সেল করে যদি থাকে প্যাডিং থাকে, বুঝছেন? জি জি একটু খেয়াল করেন, এখানে যদি 15 পিক্সেল থাকে তার মানে এই ইমেজ এই কলামেও কত আছে? 15 পিক্সেল আছে। একটার লেফটে 15, একটা রাইটে 15, তাহলে দুইটা মিলে কত হইছে? 30 পিক্সেল না? 30 পিক্সেল। এখন আমি যদি আমার সিএসএস এ উইথ ইমেজের ভিতরে না দিয়ে শুধুমাত্র এই ক্লাসটার ভিতরে, এই ক্লাসে প্যাডিং দিব, প্যাডিং একটা লেফট রাইটে 10 পিক্সেল করে প্যাডিং দিচ্ছি। যেহেতু 30 পিক্সেল, দুইটা মিলে 30 পিক্সেল, আমি 30 পিক্সেল রাখবো না, আমি রাখবো হলো 20 পিক্সেল। আমার পিস দিতে কত আছে একটু দেখে আসছি, একটু চেক করে দেখি, নাইলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। দেখি, 10 করে দেখছেন কত? 10 পিক্সেল না? জি। দুইটা ইমেজের মাঝখানে গ্যাপ হচ্ছে 10 পিক্সেল। এখানে দেখি এবার, এখান থেকে উপর থেকে নিচে কত পিক্সেল আছে? 10 পিক্সেল বা 20 পিক্সেল এরকম কিছু একটা থাকবে, 16 হ্যাঁ, 10 পিক্সেলের মতো পিক্সেল, প্যাডিং। রাইট 10 পিক্সেল। এটা তো কত? এটা হচ্ছে হাইট হচ্ছে 10 পিক্সেল, তাই না? তাহলে ডানে বাম লেফটে এবং বটমে 10 পিক্সেল করে আছে। তাহলে প্যাডিং রাইট উইথের কি করতে হবে আমাকে? এখানে প্রত্যেকটাকে এমন ভাবে দিতে হবে প্যাডিং টপ এন্ড বটম যেন একসাথে পাই। তাহলে প্যাডিং টপে যা আছে, যা টপে তো কিছু নাই, 0। তারপরটা কত? রাইটে কত? রাইটে হবে 5 পিক্সেল, বটমে হবে 5 পিক্সেল, বুঝছেন? 5 পিক্সেল এবং লেফটে 15 0। পিক্সেল, লেফটে 15 পিক্সেল থাকবে। যদি তাহলে এমনটা হয় তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। কারণ কি জানেন? একটা লেফট থেকে 5 পিক্সেল করে প্যাডিং পাইছে, একটা রাইটের থেকে 15 পিক্সেল প্যাডিং পাইছে, বুঝছেন? হুম, এই যে রাইটের থেকে 5 পিক্সেল এবং কত, এটা কত? এটা হচ্ছে লেফট, হ্যাঁ 5 5 10। দেখি তো সঠিক আসছে কিনা, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। কল 6 এর মধ্যে আসলাম। ক্লাস তো একটাই দিচ্ছেন না, দুইটাই সবগুলো। ঠিকই তো আছে। ক্লাস কোথায় দিছিলাম দেখেন তো, আমরা কল ক্লাস কোথায় লিখছি? আমরা সেভই করিনি, দাঁড়ান সেভ করে নিই। দেখেন, খেয়াল করছেন এবার? হুম, এইটাতে 15 পিক্সেল প্লাস 5 পিক্সেল কত হয়ে গেছে? 20 পিক্সেল হয়ে গেছে। তো আমাকে দিলে এটা এমন ভাবে দিতে হবে যাতে সব দিক দিয়ে কি সেম পাই, এমন ভাবে দিতে হবে। তাহলে টপে 0, আমার প্রত্যেকটা ইমেজের মধ্যে এভাবে থাকতে হবে। যাই, এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করলাম উইজেট, কিন্তু কত আছে? 15 পিক্সেল আছে। 5 পিক্সেল করেন, নেমে গেছে। তাহলে এবার এটার বটমে কত আছে? বটমে আছে 5 পিক্সেল, তাই না? তাহলে 4টাকে সিলেক্ট করে আইটেম চেক করে করে আমাকে নিতে হবে। এখানেও 5 পিক্সেল দেন, তাহলে এটা এই অবস্থা। তারপর নিচেরটাতে আসেন, 5 5, এটার নিচে আবার 5 পিক্সেল। এটা যদি নিচে যদি 5 পিক্সেল হয় তাহলে প্রথমের যে 5 পিক্সেল, প্রথম উইজেটটার ভিতরে 5 পিক্সেল থাকার কথা। আচ্ছা, আছে তো। 3 নাম্বারটাতে যাই, 3 নাম্বারটাতেও ঠিক একইভাবে 5 পিক্সেল করে দিই, তাহলে হয়ে গেল। এবং চতুর্থ নাম্বার যেটা আছে, চতুর্থ নাম্বারও 5 পিক্সেল করে দিই, তাহলে আমার হয়ে গেছে। এখন এখানে এখন পাচ্ছে এই যে লেফটের যে পাস, এই 5 5 10 হয়ে গেছে, লেফট আর রাইটের। হ্যাঁ, হ্যাঁ, প্রথমটার আপনার কি হয়ে গেছে? প্রথমটার থেকে 5 হয়ে গেছে, এখানটা থেকে কি 10, 5 এ 5 এ 10, কিন্তু টপ এবং বটমে কিন্তু 10 হয় নাই, তাহলে এখানে 5 তাই দিতে না? হবে, আরো 5 বাড়াই দিতে হবে। তাহলে টপে কত বাড়াইতে হবে? এখানে প্রত্যেকটাতে টপে 5 করে বাড়াইতে হবে, তাই না? না, সরি, প্যাডিং টপে
5 পিক্সেল করে বাড়াইতে হবে, তাহলে মোটামুটি কি হবে, সমান হবে। সরাসরি এত কষ্ট না কইরা সরাসরি 5 পিক্সেল করে দেন, চারিদিকে 5 পিক্সেল থাকবে, ঠিক আছে? সব দিক দিয়ে 5 পিক্সেল করে দেন। এখন একটা সলিউশন পাওয়া গেছে না? তাইলে আমাদের ফুটারের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়েছে না, কি বলেন? কমপ্লিট হয়েছে? এখন ওইটা নাকি নিচেও কি পাস সব জায়গায় এখন 10 করে আছে? হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় 10 ঠিক আছে। দেখেন লেফটেও তো 10 পাইলো, তাহলে লেফটেও পাইলো রাইটেও পাইলো 2 পিক্সেলের। এটার লেফটে এখানে 5, বুঝছেন? এটার লেফটে এখানে 5। এখন যদি এই দুইটা আইটেমকে যদি ক্যালকুলেশন করেন, এটার রাইটে 5 ছিল, এটার লেফটে 5 ছিল, তাহলে মাঝখানে 10। আবার এখানে উপর থেকে নিচে আসেন, এটার নিচে 5 ছিল, এটার উপরে 5 ছিল, তাহলে কত? 10। মানে দুই পাশে রাইট আর লেফটে আছে 5 করে। হ্যাঁ, দুইটাতেই, দুইটা এলিমেন্টের মধ্যে লেফট এবং রাইটে দুইটা সবখানে কি 5 করে আছে, যার কারণে এখন অ্যাকুরেটলি সব জায়গায় কত করে 10 পিক্সেল করে আছে সব জায়গায়। মানে মাঝখানে জায়গাটাতে, এই যে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার বক্সের ভিতরে সবখানে কি আছে, এখানেও 5, এখানে 10, 5 5 10, এখানে 5 5 10, তার মানে 10 10 ইকুয়ালি প্যাডিং আছে এখন। ঠিক আছে। এরপর যেটা, এটা হচ্ছে যে এখানে এইটা মূলত এই যে আমাদের এখানে যে কালারটা দেওয়া আছে না, এটা মূলত এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, বুঝছেন? জি জি। এই যে ওয়ার্কসমে যেটা দেওয়া আছে, হ্যাঁ ওয়ার্কসম কি, তো এই ওয়ার্কসমকে কি করে দেন, সিম্পলি চেঞ্জ করে দেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলে তো হয়ে যায়। সেই ওয়ার্কসম যেটা আছে এটাকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলে তো হয়ে যায়, তাই না? জি হয়ে যাবে। একটা অ্যাঙ্কর ট্যাগ দেন, এটা হ্যাশ দিয়ে দিয়ে এখানকার ভিতরে এটা দিয়ে দেন, তাহলে দেখি যে এটা কি অবস্থা, নাহলে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে কালারটা আছে সেটার জন্য আমাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ব্লু কালার, তাই না? তাহলে পোস্ট কন্টেন্টের অ্যাঙ্কর যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে, কি পোস্ট আইটেম, কি পোস্ট কন্টেন্ট। এই লাইনটাকে কপি করতে হবে, কপি করেন। এবার অ্যাঙ্করের মধ্যে এটার কালার আমাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করতে হবে মানে এই কালারটা কি কালার, নো একটু সিলেক্ট করে দেখি এই কালারটা। আচ্ছা এটা আপনার ওই যে মানে জুমে কি উপরে উঠানো, মানে পার্টিসিপেন্ট গুলারে হুম, বুঝি নাই কথা, আপনার কথা। না, এই জুমে একটু সমস্যা হচ্ছে আর কি। জুমে সমস্যা হচ্ছে? না আমার এখানে সমস্যা নাই এমনি কোনো, মানে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। সেভ না করলে যা হয় আর কি, বুঝছেন? সেভ না করলে যা হয়। ওই যে ওইটাতে কাজ করে করে অভ্যেস হয়ে গেছে আপনার। অটো সেভ দিয়ে নিতেন। ওইটাতে ওইটাতে নাই। এটা তো অটো সেভ আছে, সেটিং করে নেই। তারপরে আরেকটা জিনিস আছে, এটা খেয়াল করেন নাই, এই যে এটা, এই যে এটা তো অন্যরকম, বুঝেন নাই? এই ফোনটা এটা বোল্ড দেখাচ্ছে কেন? এটা দেখতে পাচ্ছেন, এটা লাইট 14 পিক্সেল, কিন্তু এটা বোল্ড দেখানোর কারণ
এটাও তো সেম 14 পিক্সেলের, দেখছেন? এটা লিংক একটা না? এটা কালারটা ডিফারেন্স, হ্যাঁ এটার কালারটা ডিফারেন্ট না? হ্যাঁ এটা কালারটা কত? 555, বেশ কম আছে যেটা দুই কালার। এটা 9595 আর এটা হলো 52। থাক, এটারে আর চেঞ্জ না করি, যেমন আছে তেমনই থাক। তাহলে আমরা একটা রিলোড দিই, রিলোড দিলাম। আমাদের হোভার করতেছিলাম, এটাতে হোভারে কালার চেঞ্জ হওয়ার কথা ছিল, ঠিক সেইভাবে কালারটা হোভার হচ্ছে। হ্যাঁ, আর এটাতে অ্যাঙ্কর ট্যাগ হবে। এটাতে টেক্সট ডেকোরেশন আর চেঞ্জ করে নাই, যেমন আছে তেমনই থাকুক টেক্সট ডেকোরেশন। আর আমাদের এই জিনিসটা আমরা খুব সহজে করে ফেলতে পারছিলাম ডিসপ্লে ফ্ল্যাক্স প্রপার্টি দিয়ে, তাই না? যেটা আমরা ইনলাইন টিনলাইন করতে গিয়ে কত ঝামেলা পোহানো হতো, এটা একেবারে একটা লাইনে ডিসপ্লে ফ্ল্যাক্স কলাম দিয়ে একটা দিয়া এক লাইনে নিয়ে আসছি পুরা। আর সাপোর্টের মধ্যে এখানে যে দেখেন লাস্টের মধ্যে একটা আমাদের বর্ডার রয়ে গেছিল, এই বর্ডারটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে এটাতে সাপোর্টের মধ্যে দিয়ে বর্ডার হবে না, তো সাপোর্টের বর্ডার যেহেতু হবে না, সেহেতু আমরা এটা একটু ইন্সপেক্ট করি। প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগই থাকবে। এটা হচ্ছে যে আমার কোথায়, ফুটার বটমে, ফুটারের মধ্যে এই সেকশনটাতে নাকি, এই সেকশনে যদি এই সেকশনে যাই তাহলে ফুটার লেফট ইউএল এলআই ডট লাস্ট চাইল্ড, ফুটার লেফট ইউএল এলআই ডট লাস্ট চাইল্ড, এটাকে কমেন্ট আউট করে দিয়েছিলাম, এটাকে টিক করে দিচ্ছি। এখন টিক হয়ে যাবে। সেভ করছি কিনা জানি না, দেখি আসে কিনা। হ্যাঁ সেভ করছি, দেখেন। তাহলে কি করলাম, মোটামুটি আমাদের কি হলো, এই পার্টটা সম্পূর্ণ হয়েছে, এই পার্টটা আর এই পার্টটা। এখানে আমাদের কি কষ্ট হয়েছে জানেন? এখানে আমাদের কষ্টটা হয়েছে সবচেয়ে বেশি এই ব্যাকগ্রাউন্ডের যে কালার গুলো ছিল না, এই কালার গুলো মিলাতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, কারণ আমরা অ্যাকুরেট কালারটা মিলাইতে পারতেছিলাম না, কোনো রকমে নিতে পারতেছিলাম না। তারপরে আমাদের আরেকটা মিসিং পার্ট রয়ে গেছে, যে এই সেকশনে এসে, এই সেকশনে আমাদের একটা আইটেম থাকার কথা, যেটা হচ্ছে আমাদের পিএইচডিতে আছে, যে কোনটা, এই কালারটা। তো এই কালারটার জন্য আমি আজকে যে ক্লাস করাইছিলাম সকালবেলা, সেই ব্যাচের থেকে আমি কিছু হেল্প নিব আপনাদের জন্য। কিভাবে করছি আগে আপনাদেরকে সেটা দেখাবো, তারপর আমরা এটা করব, ঠিক আছে? হ্যাঁ, কি কি মেসেজ দিচ্ছেন? বুটস্ট্র্যাপের গ্রিড কলাম হচ্ছে যে একটা রোতে কয়টা রো নেওয়া যায়, কলাম নেওয়া যায় একসাথে, একটা রোতে 12টা, ঠিক আছে? তো যেহেতু এটা একটা জোড় সংখ্যা, আমাদের কন্টেন্ট হচ্ছে বেজোড় সংখ্যা। তো আমরা যদি এখানে যদি 3টা করে নিই, মানে 3টা করে কলাম নিই, তাহলে 3 4 12টা। তার মানে আমরা শুধুমাত্র অনলি ফর 4টা আইটেম আমরা নিতে পারবো, শুধুমাত্র এই 4টা আইটেম নিতে পারবো। কিন্তু আমাদের তো দরকার এটা সহ, বুঝছেন? আমাদের এই 4টা আইটেম একসাথে দরকার, এবং এটা মাঝামাঝি থাকবে। মাঝামাঝি ব্যাপার না, এটা হচ্ছে আমরা কন্টেইনার দিলে হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আমরা এই 5টা কন্টেইনার আইটেমকে, কলামকে, 5টা কলামকে কিভাবে আমরা নিব? তো বুটস্ট্র্যাপ এটার জন্য একেবারে সিম্পল একটা কাজ দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে বুটস্ট্র্যাপের ডিসপ্লে সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস। এই ডিসপ্লে ফ্ল্যাগস প্রপার্টি যখন আপনি ব্যবহার করবেন, প্যারেন্ট ডিভ যেটা আছে তার ভিতরে আইটেম যা থাকবে সবগুলো একটা লাইনে চলে আসবে, এবং সবাই কি করবে, অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট উইতে তার জায়গা ভাগ করে নেয়। এখানেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যখন ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই, তখন পাশাপাশি আইটেমগুলো এরকম চলে আসবে, একটার পিছনে একটা চলে আসছে। আচ্ছা, যেমন এই যে আইটেম এখানে একটা দেখতে পাচ্ছেন, মনে করেন এটা একটা আইটেম, তো এটাও একটা আইটেম, এগুলো সব পাশাপাশি চলে আসবে। এবং ধরেন এই উইথটা কন্টেইনার থেকে এতটুকু পর্যন্ত আসছে। তো জিনিসগুলা একটা মানে কি, মানে ইকুয়াল উইথে নেয় না, যে 100% এখান থেকে
আমার যে কলামের ফুল এই যে উইথটা সে নিচ্ছে না এখান পর্যন্ত। আমার কলামের উইথ হচ্ছে, কন্টেইনারের উইথ হচ্ছে এত পর্যন্ত, এত পর্যন্ত সে নেয় না। সে এখান থেকে দেয়, একদম লেফট লাইন থেকে শুরু করে এখান পর্যন্ত আসে, বুঝছেন? এতটুকু পর্যন্ত সে জায়গা দখল করে নেয়, এই যে এতটুকু পর্যন্ত সে জায়গা দখল করে এখান থেকে একেবারে। তাহলে আমার এখানে আরো একটা কলামের স্পেস কি হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, বুঝছেন? এখানের ভিতরে আমার আরো একটা স্পেস থেকে যাচ্ছে কলামের মধ্যে। তো এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ইকুয়াল উইথে নিতে আমাদের কি করতে হয় জানেন? সিএসএস এর আরেকটা প্রপার্টি আছে ডিসপ্লের জন্য, সেটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট। স্পেস অ্যারাউন্ড নামে একটা ভ্যালু আছে, যেটা দিলে সে ইকুয়াল উইথে কি করে জানেন, প্রত্যেকটাতে সমানভাবে জায়গা ভাগ করে নেয়। এখানে যদি 100 পিক্সেল থাকে, 5টা পিক্সেলকে সে সমানভাবে 20 পিক্সেল করে ভাগ করে নেবে। এখানে যদি 80 পিক্সেল থাকে, তাহলে সে ইকুয়াল উইথে 5টা দিয়ে 5 দিয়ে 80 পিক্সেলকে ভাগ করে ইকুয়াল একটা উইথে সে নিয়ে নেয়। আমরা এখন কোড করলে বুঝতে পারবো। তাহলে চলেন আমরা একটু কোডে যাই। আমাদের ফুটারের পার্ট কাজ শেষ। আমরা কোথায় যাব? ফিচার্স সেকশন। ফিচার্স সেকশনের নিচে আমাদের কন্টেইনারটা হবে। তো এই সেকশনটার মধ্যে প্রথমে আমি একটা কমেন্ট আউট করে নিচ্ছি, এটা হবে যে কি কাউন্টার সেকশন। কপি করে পেস্ট করে আমি বের করে নিলাম কাউন্টার সেকশন। আমি একটা HTML5 এর সেকশন ট্যাগ নিব। সেকশন ট্যাগ নেওয়ার পরে এখানে আমি একটা আইডি দিব। আইডি দিব হচ্ছে যে কি কাউন্টার হাইপেন সেকশন নামে একটা আইডি দিয়ে নিব। এর ভিতরে আমার বুটস্ট্র্যাপের যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা আমি এখন নিব। কন্টেইনার নিলাম। তো কমেন্ট আউট করে দিচ্ছি, নাইলে আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে পরে। দিলাম। এর ভিতরে আমার থাকবে হচ্ছে কি রো। এর ভিতরে আমরা কন্টেইনার নামে এর ভিতরে একটা কাজ করি, কাউন্টার ইনার নামে একটা ডিভ নিয়ে নিই। কাউন্টার ইনার ডট কাউন্টার ইনার নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি, যাতে আমাদের পরে লাগলে আমরা যাতে এটা ব্যবহার করতে পারি। যেহেতু প্রত্যেকটাতে আমাদের এখানে কিছু মার্জিন প্যাডিং এর ব্যাপার স্যাপার আছে, এই জন্যই আমি এটা নিয়ে নিলাম, যেন কি করতে পারি, ওই যে কাউন্টার ইনার নামের যে ডিপটা আছে সেই ডিপটা ধরেই যেন আমি কাজটা করে দিতে পারি। যদিও বা আমি এখানে কাউন্টার সেকশনে যদি প্যাডিং ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যায়, তারপর আমি এটা নিয়ে রাখতেছি, না লাগলে পরে ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। এবার আমি কি নিব? এবার আমি একটা রো নিব। এখন রো এর ভিতরে দেখেন আমার 5টা আইটেম আছে। তাহলে আমি একটা কাজ করি, কল md2 করে একটা কলাম নিচ্ছি, নিলাম। এর ভিতরে একটা ডিভ নিয়ে কি কাউন্ট একটা ক্লাস দিচ্ছে, মানে ক্লাস দিই, ক্লাসের নাম দিব কোনটা, আমি ক্লাসের নাম এটাও দিচ্ছি, সরাসরি এটা। অথবা আমি সরাসরি এই জিনিসটাকে কপি করে এখান থেকে নিয়ে আসি, আপনাদের একটা কপি করলাম, কোনো অসুবিধা নেই। কপি করলে অসুবিধা আছে? নিলাম। তাহলে এখন আমরা যদি ফাইল থেকে সেভ অল দিয়ে সেভ করে আমাদের একটু ডকুমেন্টটা যদি আমরা একটু যদি রিলোড দেই, তাহলে উপরের দিকে যাই, দেখেন আমার জিনিসটা চলে আসছে। একটা টেক্সটে সাদা কালার আছে, যার কারণে দেখা যাচ্ছে না। পি ট্যাগের মধ্যে বাই ডিফল্ট সাদা কালার দিয়ে রাখছিলাম, এই জন্য দেখা যাচ্ছে না। তাহলে এখন আমি যদি সেম উইথ এর একটা কাজ করি, চলেন। এই যে কাউন্টার সেকশন আছে, কাউন্টার সেকশনটাকে কপি করেন। আমার এটা কোড কোথায় হবে? আমার এই কোড হবে ফিচার যে সেকশনটা আছে তার নিচে। তাহলে আমাকে ফিচার সেকশনটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ব্লক সেকশন, এই যে ফিচার সেকশন, ফিচার সেকশন এই যে। তাহলে কাউন্টার সেকশনের জন্য সিএসএস লিখবো, একটু সাজায় নিলাম সুন্দর করে। আইডি দিছিলাম না, এটা আইডি, কাউন্টার সেকশনের এটা আইডি ছিল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, সাপোজ রেড দেন, সাপোজ রেড দিলাম। দেওয়ার পরে এখন দেখেন রেড কালার আসছে। এখন আপনি কন্টেন্ট গুলাকে ইজিলি দেখতে পারবেন।
কিভাবে দেখবেন? দেখেন কি অবস্থা হয়েছে সেটা দেখেন। আমার এটা ছিল রো, কেমন? এই রোটাকে আমি 5টা নিব, আরো 4টা নিতে হবে, একটা নেওয়া আছে। ভি দিয়ে এন্টার, 2টা 3টা 4টা 5টা নিলাম। 5টা নিয়ে ফাইল সেভ অল দিচ্ছি, এবার রিলোড দেই। খেয়াল করে দেখেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমার আইটেমটা এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত আসছে। অ্যাকচুয়ালি আমার আইটেমটা আসার কথা, আমার উইথ কত? এতটুকু। এইখান থেকে আমার কন্টেইনারের উইথ হচ্ছে এইটুকু পর্যন্ত। এটাই আমার মূলত কন্টেইনার আইটেমের উইথ। খেয়াল করে দেখছেন এখানে আরো 2টা আইটেম বসানোর মতো জায়গা ছিল কিন্তু নাই। তো এখন এই সমস্যাটা আমরা সলভ করব শুধুমাত্র একটা সিএসএস প্রপার্টি লিখে। বুটস্ট্র্যাপের আমরা যে কলামগুলো নিছি বুঝছেন, এই কলামগুলোকে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি দিয়ে ফ্লেক্স করা আছে, ফ্লেক্স কলাম নিয়ে করা আছে। অলরেডি এই কলামগুলোতে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে। আমি যদি এই রো কলামের ভিতরে রো ক্লাসটার মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দেই, তাহলে কিন্তু এটা আসার কথা না। সেভ করে নেই, আসার কথা, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে আসছে। তাহলে কি আমার আর বেশি কিছু করা লাগছে? জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের সিএসএস প্রপার্টিটা একটু চেক করে দেখেন তো কি আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে ইম্পর্টেন্ট ট্যাগ দিয়ে দেওয়া আছে। আপনি যদি এটাকে যদি ওভাররাইড করতে চান তাহলে তাও করতে পারবেন, বুঝছেন? করতে পারবেন কিভাবে? যে প্যারেন্ট ডিভের ভিতরে এই যে ডিভটা আছে না, আমার এটা তো রো, এখানে আপনি একটা ক্লাস বসায় দেন, আপনার নিজস্ব একটা ক্লাস। আপনি বললেন জাস্টিফাই আইটেম, এই ক্লাসটা ধরেন। এখান থেকে কোথায় কাউন্টার ইনার সেকশন বা কাউন্টার সেকশনকে ধরে যদি এটাকে কপি করেন, ধরলাম, এরপরে ক্লাস দেন কাউন্টার জাস্টিফাই আইটেম দেন, কোলন ডট জাস্টিফাই হাইপেন আইটেম। এটা দিয়ে এখন যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দেন, তাহলে কিন্তু ইকুয়াল উইথে কিন্তু 13টা কি হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে। স্পেস অ্যারাউন্ড, দেখি আমাদের স্পেস অ্যারাউন্ডটা সঠিকভাবে হয়েছে কিনা। সেম জিনিস দেখছেন, কোনো পার্থক্য আছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। তাই একটু কথা বলেন, হয়তো কথাই বলতেছেন। হ্যালো ভাই শুনতে হ্যাঁ পাচ্ছেন না আমার কথা? হ্যাঁ শুনতেছি, একটু কথাবার্তা বলেন। আচ্ছা ভাই, ইন্সপেক্ট আচ্ছা। করেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে দেখতে পারবেন কি আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তো রয়ে গেছে তাই না? হ্যাঁ, কোথায় রয়ে গেছে? ফিচার কাউন্টার সেকশনে, দেখি তো ডিলিট করছি কিনা। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ফাইলটা সেভই করে নেই, এটা পার্থক্য থাকার কথা। দেখেন জাস্টিফাই কন্টেন্ট, আমি ক্লাসটা নিছিলাম, এই যে এই জাস্টিফাই আইটেম নিছিলাম। আইটেম নেওয়ার পরে এখানে বলছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। এই ক্লাসের এই প্রপার্টিটা ব্যবহার করার কারণে, জাস্টিফাই কন্টেন্ট এটার মধ্যে এই ভ্যালুটা ব্যবহার করার কারণে সে পুরোপুরি কন্টেইনারের ভিতরে যে স্পেসটা পাইছে, খালি স্পেসটা, তার ভিতরে তার 5টা আইটেমকে সে ইকুয়াল ভাবে উইথ দিয়ে সে ভাগ করে নিয়ে নিছে। এবার আপনি প্রত্যেকটা কলামকে দেখেন এবার কিরকম। এখন দেখেন, দেখেন প্রত্যেকটার মধ্যে সে অটোমেটিক্যালি সে জায়গা ধরে নিয়ে নিছে, প্রত্যেকটা আইটেমে সেম, প্রত্যেকটা আইটেমে সে সেম জায়গা ধরে পুরো কন্টেইনারের জায়গাটা সে উইথটা নিয়ে নিছে, দেখছেন? তাহলে আমার কাজটা তো হয়ে গেছে তাই না? এখন আমার কি করতে হবে? আমাকে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে এবং এগুলোকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো বুটস্ট্র্যাপের তো একটা ক্লাস আছে, কি ক্লাস বলেন তো? টেক্সটকে সেন্টার করার জন্য টেক্সট হাইপেন সেন্টার নামে একটা ক্লাস আছে, ওটা দিয়ে দেন। তাহলে প্যারেন্ট ডিবেটে দিয়ে দেন, তাহলে কি হয়ে যাচ্ছে? স্পেস অ্যারাউন্ড এর ভিতরে মাঝখানে সেন্টারে চলে আসছে সবকিছু। এবার যদি আপনি যদি বাই ডিফল্ট যদি এখানে যদি একটা সিএসএস যদি ব্যবহার করতে চান, টেক্সট টেক্সট হাইপেন হোয়াইট যদি ব্যবহার করেন, দেখবেন পুরো কন্টেন্টের এলিমেন্টের পুরো কন্টেন্ট সবগুলো হোয়াইট হয়ে গেছে। সরি হয় নাই,
সেভ কোথায় দিচ্ছি এটা, রিলোড দেন, হয়ে গেছে না হোয়াইট। এখন আমাকে কি করতে হবে, এখন কি করবো বলেন তো ভাই, পিএইচডিটা দেখছেন কেউ? এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কন্ট্রোল ডি দিচ্ছি। সিএসএস এর থেকে আপনার যদি এই যে কালারটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এটা একটা গ্রেডিয়েন্ট কালার। আপনি এখান থেকে সরাসরি গ্রেডিয়েন্ট কালারটা বানাইতে পারবেন না। এই গ্রেডিয়েন্ট কালারটা বানানোর জন্য আপনার কালারের উপর ভালো একটা কনসেপ্ট থাকা লাগবে। তো এইটা করার জন্য অনলাইনে অনেক রকমের সিএসএস এর টুল আছে, সেই টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখেন আমরা একটু যাই কিভাবে করব। দেখেন একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে গুগলে সার্চ করেন সিএসএস, এই যে এটা অলরেডি চলে আসছে, আগে আমি দিছিলাম তো, cssgradient.io, এটাতে এন্টার দেন, ঢুকেন এই সাইটে, দেখেন সিএসএস গ্রেডিয়েন্টের কালার চলে আসছে। আমি যেটা সকালবেলা করছিলাম আর কি আজকে, সেই কালারটা এখানে আছে। আমি কি করছি জানেন, আমি এখান থেকে পিএইচডি থেকে প্রথমে এই কালারটা নিচ্ছি, আইড্রপার দিয়ে এখান থেকে প্রথমে এই কালারটা নিয়ে নিছি। এই কালারটা নেওয়ার পরে এখান থেকে ক্লিক দিয়া দেখেন 261E1B, ঠিক আছে। আমি এটাতে আমি যদি এখানে 26 এখানে যদি 26 বসাই, 261E1B দিয়ে এন্টার দিলাম, তাহলে সে কালারটা নিয়ে নিল। এইবার সেকেন্ড যে কালারটা, সেটা হচ্ছে যে আপনি যদি এই দিকটায় ক্লিক দেন বা এই দিকটায় যদি ক্লিক করেন তাহলে এই কালারটা পাবেন। এই কালারটাকে কপি করেন, এবার সাইটের মধ্যে এই কালারটাকে পেস্ট করেন, পেস্ট করে এন্টার দেন। এখন আপনার কালারটা এই অবস্থায় আছে, এটা হচ্ছে আপনার সেই গ্রেডিয়েন্টটা। এখন আপনি কমান বাড়ান, আপনার মতো করে আপনি বাড়ান। দেখেন আমাদের ডিপ যেটা, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত মোটামুটি কি আছে, ডিপে আছে, তাই না? তা আমরা একটু এইটুকুতে যদি 30 থেকে যদি একটু কমাইয়া, যদি এদিকে যদি ডিপে যদি একটু কমাইয়া দিই, আর এদিকে যদি কালারটা যদি একটু এখান থেকে যদি একটু বাড়াইয়া দিই, তাহলে বোধহয় 60 পিক্সেল থেকে 60 পিক্সেল নিয়ে যায়, এখানে 60 নিয়ে যায়, তাহলে মোটামুটি আমার কালারটা হয়ে যায়। এখন আপনি এখানে যা চেঞ্জ করছেন না, করার পরে নিচে আসেন, দেখেন এখানে সিএসএস এর দুইটা প্রপার্টি দেওয়া আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আরজিবি দিয়ে এই কালারটা দেওয়া আছে, আর একটা কালার দেওয়া আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে, এবং এখানে কোনটাতে কত ডিগ্রি ব্যবহার করা হয়েছে সেটা দেওয়া আছে। আপনি চাইলে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা, এখানে ডিগ্রি আপনি কমাইতে বাড়াইতে পারেন। দেখেন কমানো বাড়ানোর জন্য কি হয়, দেখেন আমি এটাকে জুম আউট করি, কমান বাড়ানোটা দেখেন কি অবস্থা হয়। আপনি যদি একটু কমাইয়া দেন, দেখেন কালার গ্রেডিয়েন্ট কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? ঠিক আছে, দেখছেন দুইটাই যদি কপি করে গ্রেডিয়েন্ট পেস্ট কালারটা করে চেঞ্জ, দিই, হ্যাঁ দুইটাই যদি কপি করে পেস্ট করে দুইটাই দিই, কপি পেস্ট করার দরকার নাই তো, দুইটা না, একটা একটা দিবেন, একটা একটা এই কালারটা দেন। এই 90 ডিগ্রিতে নিয়ে নিলাম, আমার এটা 90 ডিগ্রিতে আছে, কারণ কি দেখেন এখানে ভিতরে পিএইচডির ভিতরে কিন্তু খারাপ অবস্থায় আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কালারটা। হ্যাঁ এটা যদি এরকম তেস্তা ভাবে থাকতো, দেখেন এটা যদি তেরসা ভাবে থাকতো, তাহলে বলতাম যে কি না একটু চেঞ্জ আছে। এখন এটা কালারটা পুরো 90 ডিগ্রিতে আছে। আমি হ্যাঁ এখান থেকে সিএসএস টা কপি করে নিয়ে নিচ্ছি, যা আছে তা এটা কপি করে ব্যাকগ্রাউন্ড থেকে লিনিয়ার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটাকে কপি করে আমার, দেখেন আমি তো এই সেকশনের ভিতরেই তো কাজ করতেছি, এই সেকশনে তো গ্রেডিয়েন্ট থাকবে তাই না, তাহলে এই কাউন্টার সেকশনটার ভিতরে আর কি চোখ বুলাই, হ্যাঁ ঠিক আছে, এই কাউন্টার সেকশনটার ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিছিলাম, এইবার এটাকে মুছা সরাসরি এটা পেস্ট করে দেন, পেস্ট দিয়ে সেভ করে দেন। এটাকে একটু র‍্যাপিং করা দরকার আছে, ওই ভিউ ওয়ার্ড্রেপ, আচ্ছা ওয়ার্ড্রেপ করে দিলাম। এখন যদি সেভ করার পরে আমি যদি আমার প্রজেক্টের ওয়েবসাইটে যাই, আমার প্রজেক্টে যাই, তাহলে আমি দেখবো কি হ্যাঁ হয়ে গেছে ডিফারেন্স, ঠিক আছে, আমার গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে আর আমাদের কি করতে হচ্ছে না, এত বেশি চিন্তা করার কোনো কারণ নাই, অনলাইনে অনেক গ্রেডিয়েন্ট টুল আছে, গুগল থেকে এরকম সার্চ দিবেন সিএসএস গ্রেডিয়েন্ট টুল এরকম লিখে সার্চ দেন, গুগলে সার্চ করেন, বেশ কিছু সাইট পাবেন, বেশ কিছু সাইট। প্রথমে পাবেন সিএসএস গ্রেডিয়েন্ট, তারপরে দেখেন এখানে আর একটা আছে colorzilla.com, এখানে আছে, তারপরে কালারজিল্লা তো cssmatic.com গুগলের আছে, একটা টুলস মাই আছে ভাই। কালার স্পেসিফিক,
অনেক টুল কালার আছে, হ্যাঁ বিল্ডার একটা গুগলের টুলস টুল আছে। আছে, হ্যাঁ সিএসএস গার্ডিয়ান টুল। হ্যাঁ তো আপনি যে কোনো ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি আচ্ছা। নিয়ে নিলেন। এখন আমার কি করতে হবে, আমার কাজ হবে এখন এর ভিতরে যে উপরে নিচে যে প্যাডিংটা আছে এটা একটু নিতে হবে। তো প্যাডিং এর জন্য আমি কি করব, এখান থেকে ধরে এখান থেকে ধরেন যেখানে 60 পিক্সেল মতো একটা প্যাডিং আছে, এখান থেকে 60 পিক্সেল ধরে আমি 60 পিক্সেল দিব, এবং টপেও প্রায় 60 পিক্সেল মতো কি আছে, একটা প্যাডিং আছে প্রায়, দেখেন দেখছেন 60 পিক্সেল মতোই, হুম 65 দিতে পারি আমরা এভারেজে, টপ এবং বটমে 65 আমরা দিতেই পারি। তো হ্যাঁ যদি আমরা এখন এই যে আমাদের কাউন্টার সেকশনের ভিতরে প্যাডিং প্যাডিং টপে যদি ধরেন যে 65 পিক্সেল করে দিই, এবং প্যাডিং প্যাডিং বটমে যদি 65 পিক্সেল করে দিই, তাহলে আমাদের সাইজের কি অবস্থা হয় দেখেন। এই যে আমাদের কন্টেন্টের উইডথ হচ্ছে এইটা, এবং সুন্দরভাবে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্ট গুলাকে নিয়ে এখন একটু কাজ করতে হবে আমাদের, এই যা, আর কিছুই না। এখন এগুলোর জন্য আমরা একটু সিএসএস লিখবো, আর কিছু করতে হবে না। আসেন লিখে ফেলি, আসেন। আমার প্রত্যেকটা আইটেম কোথায় আছে, কাউন্টার হাইপেন আইটেম নামে একটা ডিভ এর ভিতরে। আচ্ছা এটা সিএসএস পরে লিখবো, এতটুকুতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, এতটুকু থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? না ভাই। স্টুডেন্ট তো কমে গেল দেখা যায়। হ্যাঁ ভাই, আপনি আর আমি আছি। হায়রে আল্লাহ। আচ্ছা 2টা মিনিট আমাকে সময় কারেন্ট দেন চলে একটু। গেছে তো, বিদ্যুৎ চলে গেছে, হয়তো বা অনেকের ঝামেলা আজকে। আপনি যদি এই যে বর্ডারটা নিতেন, এটা নেওয়ার জন্য আপনি নিজে কি করতেন একটু বলেন শুনি। এতদিন তো অনেক কিছু শিখছেন, তো বলেন শুনি যে কি করতেন। তা আমরা নিজে এক পাশে চলে যেত, এই এই যে যে মাছ এইটা যদি নিতাম ওই একটা পাশে থাকতো। হুম, এই কন্টেন্টটাকে এই 5টা আইটেমে আপনি যদি আপনারা কি করতেন জানেন, এই কলাম এই যে 5টা আইটেম নিছি না, এই হ্যাঁ 5টা আইটেম আপনি যদি করতে যাইতেন, এক তখন পাশে আপনার এক হয়তো কি, পাশে। আপনি চিন্তা করতেন যে এটা 12 কলাম আছে, এখন আমি 12 রে 5 দিয়ে ভাগ কইরা কত হয় 2.2 যা আসে তা দিয়ে আপনি কলামের উইডথ নিয়ে এইভাবে কাজ করতেন, প্রথম ভুল হ্যাঁ এক যেটা পাশে করতেন। থাকতো, হ্যাঁ তারপরে সবগুলো এক পাশে থাকতো। তারপরে থাকতো এক পাশে। এখন আপনি দ্বিতীয় আপনার যে চ্যালেঞ্জটা হইতো, আপনি এগুলো প্রত্যেকটা ডিভরে ধইরা 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 কি করতেন, সেন্টারে আনতেন, হ্যাঁ বাম থেকে প্যাডিং দিতেন, ডান থেকে প্যাডিং দিতেন, হ্যাঁ দিয়া এইভাবে নিয়ে আসতেন। কিন্তু তাও অথচ আসতো দেখেন, না, অথচ এভাবে আসতো না। সেই সিম্পল এই জিনিসটাকে কয়েকটা লাইনের সিএসএস দিয়ে দেখেন কি করছেন, কিছু আছে এখানে, এই যে কয়টা, এই বর্ডারটা বাদ দেন, এই বর্ডার এটা বাদ দেন, পরের কথা, বর্ডার তো পরে আসতেছে। হ্যাঁ এই দুইটা জিনিসকে, এই দুইটা জিনিসকে কয়টা লাইন লিখছি আমি, সিএসএস কয়টা লিখছি, কিছু লিখছি? না, সেরকম তো কালার, শুধু মাত্র ব্যাকগ্রাউন্ড কালার। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, আর প্যাডিং টপ তো দিয়েই দিছি, ওটা তো আছে লাগবেই, ওটা তো আমি এমনিও পারবো, আপনিও পারবেন ইজিলি। কিন্তু এই একটা অস্ত্র, বুটস্ট্র্যাপের হ্যাঁ এই একটা অস্ত্র, সরি সিএসএস এর এই অস্ত্রটা দিয়া পুরা জিনিসটার এই ঘটনাটা ঘুরাই দিচ্ছে, হ্যাঁ পুরো ঘটনা চেঞ্জ হয়ে গেছে। তো এইসব বুটস্ট্র্যাপে সরি সিএসএস এর এইসব খুঁটিনাটি জিনিস প্র্যাকটিস করতে করতে মাথায় আসে, বুঝছেন? আমারও মাথায় ছিল না, প্রথমবার আমি যখন করছি তখন আমার মাথায় ছিল না, পরে চিন্তা করে দেখলাম, আমি প্রথমে চিন্তা করছি এগুলাকে পজিশন দিব, পজিশন দিয়ে চেঞ্জ টেঞ্জ করবো এরকম একটা কিছু। পরে আবার ভাবলাম যে না, আমার তো এখানে পজিশন দেওয়ার দরকারই নাই, পজিশন দিয়ে আমি কি করব, পজিশন তো দিবি তখন যখন এই যে আইটেমটা যেটা দেখা যাচ্ছে স্লাইডারে, একটা কন্টেন্টের উপর একটা কন্টেন্টকে যদি র‍্যাপিং করে আনতে যাই একটার উপরে আরেকটা, তখন আমার সিএসএস এর পজিশন ব্যবহার করতে হবে। আমার তো এখানে সিএসএস পজিশন ব্যবহার করার কোনো যুক্তিই নাই। না আমি তো এখানে যেহেতু এটা কলামটা রো, ফ্লেক্স কলাম অলরেডি আছে, তো আমি ফ্লেক্স এর যে একটা অস্ত্র আছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, এই একটা লাইনের প্রপার্টি সিএসএস প্রপার্টি যদি লিখে দিই, তাহলে আমার পুরো জিনিসটাই তো ঘুরে যাচ্ছে, পুরো জিনিসটা, তাই না? হ্যাঁ একেবারে চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যা চাইছি আমার পিএইচডি তে যেরকম ওই রকমই চলে আসছে, কোনো চেঞ্জ নাই, একেবারে ওই রকম। এখন আমি শুধু আইকন, টেক্সটের কালার এগুলো চেঞ্জ করে দিব, আইকনের কালার গুলা, টেক্সটের কালার নিব, এগুলো চেঞ্জ করে দিলে তো আমার হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ আমরা চলেন একটু এটা এটা একটু করি, টেক্সট থেকে আমাদের চেঞ্জ গুলো করে দিই।
তা আমি সকালবেলা বুটস্ট্র্যাপের ফন্ট আইকনের ভিতরে আমি এগুলো খুঁজছিলাম। তা আমি এই জিনিসগুলো পুরোপুরি পাই নাই, এই একটা আইটেম এগুলো অ্যাকুরেটলি পাই নাই। তো আমি যে জিনিসটা পাইছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি ফন্ট অসম দিয়ে করছিলাম সেহেতু ফন্ট অসমের আইকন দিয়ে করি। আমার প্রথমটা ছিল এফএ ইউজার না, পিএইচডিটা খুলি, টেক্সট টুলটা দিয়ে প্রথমটা ভ্যালু যে মনস্টার লাইট আলট্রা লাইট, এটা একেবারে মানে আলট্রা লাইট ফন্ট দিচ্ছি, আলট্রা লাইট। তারপরে আমি আমার এটাতে যাই, তাহলে এটাতে পেস্ট করে দিলাম। তারপরে স্যাটিসফাইড ক্লায়েন্ট ছিল, তারপরটা হচ্ছে 207 কাপস অফ কফি। হ্যাঁ, এগুলো একটু চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে 207, এখানে টেক্সটটা চেঞ্জ হবে কাপস অফ কফি হয়ে গেল। পরের তার ভিতরে কি আছে, 2500 ব্লগ পোস্ট, 2500 ব্লগ পোস্ট, 2500 ব্লগ পোস্ট। দেন হচ্ছে স্যাটিসফাইড ক্লায়েন্টস 4800 4827 স্যাটিসফাইড ক্লায়েন্টস। ওকে, এটাতে চেঞ্জ হয়েছে কেন? আমি তো কোনটা দেখতেছি, 873 লাইকস না, 873 লাইকস। তাহলে 873 লাইকস হবে এটা। তাহলে লাইকস দিয়ে দিলাম। লাস্ট ওয়ান 900 উই লঞ্চ, ঠিক আছে, এটাতে ভ্যালু হচ্ছে 900 উই লঞ্চ, উই LAUNCH লঞ্চ। ওকে, এবার আমরা এগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে আমি চার্ট হাইপেন পাই দিচ্ছি, দেখি চার্ট পাইটা আসছে কিনা ঠিকভাবে। আসেনি, তাহলে পাই চার্ট হবে সম্ভবত। আগে পাই হবে, তারপরে চার্ট হবে, চার্ট সামথিং এটাই হওয়ার কথা। হ্যাঁ, পাই চার্ট চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে কফি ছিল না, কফি নাকি এটাতে, এটা আমি কফি পাইছি, কফি পাইছি, দেখি কফিটা কি আছে। এই যে কফির কাপটা পাইছি, বুঝছেন। এরপরে আমার জন্য যেটা ছিল এটার ক্ষেত্রে কমেন্টস, এটাকে কমেন্ট এফএ হাইপেন এফএ কমেন্ট দিয়ে কমেন্ট আইকন আসছে। এই আইকনটার জন্য আমি কি করতে পারি, কি আছে এটাতে, লাইক না হার্ট, এটার জন্য হার্ট দিয়ে দিই, HEART হার্ট। লাভ দিলেও তো হয়। হ্যাঁ, লাভ নাই, লাভ নামে কোনো আইকন নাই। আচ্ছা, তো হার্ট হয়ে গেছে না, হয়ে গেছে। আমি তো ছিলাম না, বিদ্যুতে ছিলেন না। হ্যাঁ, বিদ্যুৎ খাইছে আমারে। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা কি যেন প্রথমে যেটা বললেন, ওই যে কিভাবে না ওই করলেন, মিডলে নিলেন, সেই আচ্ছা বিষয়টা বলতেছি। আচ্ছা, এটা বলতেছি কিভাবে করছি, গলাটা একটু বুঝায় নি। আজকে নতুন আর টাস্ক দিবেন নাকি এটা এই পর্যন্তই? আজকে এই পর্যন্তই শেষ, আজকে টেমপ্লেট শেষ, কিন্তু আপনাদের টেমপ্লেট কিন্তু শেষ। আর 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 কয়টা টেমপ্লেট করাবেন? আর করাবো না, এটাই। এটার ভিতরে 100% পারলে বাকিগুলো এমনি পারা যাবে, টুকটাক হয়তো একটু ঝামেলা হতে পারে। যে টেমপ্লেট নিছি আপনাদের ওয়েব ডিজাইনের অন্য কোনো ব্যাচে এই টেমপ্লেট কেউ করাই নাই, না এটা না, তবে এই টেমপ্লেটটা 100% করতে পারলে আদার্স টেমপ্লেটগুলো হয়তো হালকা একটু লাগবে না, ল্যান্ডিং পেজ। এটাই তো ল্যান্ডিং পেজ, এখানে তো মাল্টিপল পেজের ডিজাইন নাই, দেখেন না, এটাই তো ল্যান্ডিং পেজ। আপনি দেখেন না এখানে যে চ্যালেঞ্জ গুলো আছে আপনাদের, এটা করতেই তো হিমশিম খাবেন। স্লাইডার কয়টা, একটা স্লাইড। তারপর এখানে নিচে আসেন, এখানে ফিল্টারিং আছে, এমন একটা টেমপ্লেট নিছি যে করতে খবর হয়ে যাচ্ছে, কয়দিন লাগতেছে চিন্তা করে দেখেন। এখানে এগুলো আছে, এই যে এটা স্লাইড, রিসেন্ট পোস্টের স্লাইড, এবং এটা কাস্টম স্লাইড।
করতে খবর হয়ে যাচ্ছে। তারপরে এই জায়গাগুলো ঠিক করতে অবস্থা কাহিল। অবস্থা কাহিল। এইটা আচ্ছা শুনেন, আপনি আসছেন ভালো হয়েছে, এখন এতক্ষণ বাদে আসছেন। আমি আপনার প্রশ্নটা করি। এতক্ষণ মুসাকে জিজ্ঞেস করছিলাম, এবার আপনাকে জিজ্ঞেস করি। এবং আবু নাইম আছে, আপনারা দুইজনে বলেন এই জিনিসটাকে আপনারা সেন্টারে কিভাবে আনতেন, একটু বলেন তো এইভাবে। সেটাই তো আপনি জিজ্ঞেস করলাম আমি। কি করতেন বলেন তো, আপনি আপনার চিন্তায় আপনি কি করতেন একটু বলেন না শুনি, তারপরে আমারটা আমি বলতেছি কি করছি। আপনি তো প্রথমে একটু ধারণা দিলেন ওই যে সিএসএস এর কি যেন একটা ক্লাস আছে, এই যে বলছিলেন এই ভাই আগে ঝুলি খুললে দিছে। না ঝুলা খুলে দিছি ঠিক আছে, কিন্তু তো আসল কথাটা তো কেউ বলতে পারেন নাই। ওইটা তো ডিসপ্লে দিলে তো হয় না খালি, আর একটা কাহিনী আছে তো, আর একটা কাহিনী আছে না। দাঁড়ান হুম। আমি এটা এটা বাদ দিয়ে দিই, দাঁড়ান দাঁড়ান বাদ দিয়ে দিয়ে দেখাই আপনাদেরকে, একটু চেঞ্জ করে দেখাই। এখন রিলোড দেন। এখন কি করছেন, এখন আপনারা আসলে এইভাবে আনতে পারতেন। এখন এটাকে কেমনে ডিসপ্লে ফ্লেক্স, এখন পর্যন্ত ডিসপ্লে ফ্লেক্স আছে। এখন এটাকে সেন্টারে আনবেন কি করে? এই যে পুরা উইথের ভিতরে কন্টেইনারের ভিতরে যে 100% উইথে যে নিবেন, কেমনে নিবেন? এখানে কলাম কয়টা? এখানে পাঁচটা 5টা কলাম আছে দেখেন। কি যেন বলে ওই যে এখানে তো সে কাজ হইবে না, মার্জিন প্যাডিং অটো আরেকটু দিয়ে দিব, এটা তো হইবে আরেক না। আরেকটু জোরে বলেন, রেকর্ডিংটা ভালো করে হোক। না থাক, থাক। আরেকটু জোরে বলেন। এখানে বুটস্ট্র্যাপে 12টা কলাম, ঠিক আছে? একটা হ্যাঁ। রোতে 12টা কলাম। তো এই 12টা কলামের মধ্যে এখন এখানে কয়টা কলাম আছে? 5টা কলাম। এখন 5টা কি কলাম। করবেন? 5টা কলামকে কেমনে নিবেন 12টা কলামে? সেটাই তো, একটা 6টা নিয়ে একটা বাদ দিয়ে দিলাম, তাও তো হইবে না। তাও কি এক পাশেই থাকলো, সেন্টার তো আর আসলো না। তাই করেন, তারপরও পাশে থাকবে, এই অবস্থায় থাকবে। এই এই জিনিসটা করার জন্য সিএসএস এর যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে যে আপনার জাস্টিফাই আইটেম, যে কলামের মধ্যে যে আইটেমটা আমি নিছি রো, এই যে রোটা কমপ্লিট, এই রোটাকে এটা ফ্লেক্স করা আছে। আমি শুধু এখানে একটা ক্লাস ব্যবহার করছি জাস্টিফাই হাইপেন আইটেম দিয়ে। আমি এই জায়গায় কাউন্টার সেকশনে জাস্টিফাই আইটেম ক্লাস দিয়ে শুধুমাত্র এই লাইনটা লিখে দিচ্ছি। জাস্টিফাই হাইপেন কন্টেন্ট দিয়ে বলছি স্পেস অ্যারাউন্ড। তার মানে হচ্ছে এখন যদি রিলোড দেন সে আপনি কি করবে? মাঝামাঝি নিয়ে যান নাকি? হ্যাঁ স্পেস অ্যারাউন্ড, এটার অর্থ কি যে সেই স্পেসকে মানে এরা গোল করে ফেলবে, এই তো? গোল না, দেখেন এখন কি করছে, 100% উইথে জায়গা নিয়ে নিচ্ছে, 100% উইথে জায়গা দেখছেন? হুম। সে অটোমেটিক জায়গা নিয়ে নিচ্ছে, অটোমেটিক জায়গা নিয়ে নিবে। এখানে তো এটা তো পরে ঠিক হয় না, এই জন্য কলাম তো দিই নাই, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এটা অটোমেটিক জায়গা নিয়ে নিবে, বুঝছেন? রেসপন্সিভের কিছু কাজ আছে না? হ্যাঁ রেসপন্সিভের কিছু কাজ আছে। কারণ কি রেসপন্সিভের জন্য আরো কিছু কাজ করতে হবে। যেমন এখানে 100% এটা এরকম, এই যে এখানে যে মাঝখানে টেক্সটটা ছিল ওটা পরে ঠিক করে নিব না আমি। আচ্ছা, এটা কি আমাদের যে ক্লাসটা হইতেছে এই যে মানে এখন মোবাইল ডিভাইসে কি রকম? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি কনভার্ট করা শিখাবেন নাকি শুধুমাত্র কাস্টমাইজ, কিরকম থিম কাস্টমাইজ কোনটা? এই যে ওয়ার্ডপ্রেস যে আছে না সিলেবাসে, সেটা। হ্যাঁ কথা শোনা যায় না? এখন শোনা আস্তে যাচ্ছে। শুনতেছি, একেবারে আস্তে। বলতেছি যে আপনাদের ওই যে মানে কোর্স তো এখন তো প্রায় বুটস্ট্র্যাপ শেষের দিকেই। তারপরে মানে ওয়ার্ডপ্রেসে মানে কতটুকু কি শিখাবেন, সেটা কি থিম কাস্টমাইজেশন নাকি এরকম? থিম কাস্টমাইজেশন থাকবে আর কি। হ্যাঁ, থিম হ্যালো। কাস্টমাইজেশন। হ্যাঁ বলতেছি থিমের কাস্টমাইজেশন থাকবে, থিমের কাস্টমাইজেশন। থিম ডেভেলপমেন্ট, যেমন এই আপনার এইটাকে যদি আমি থিমে কনভার্ট করতে চাই, সেটা হবে না? না সেটা হবে না। হ্যাঁ হবে সম্ভবত, দেখতে হবে, সিলেবাসটা আমার খেয়াল নাই, এখন দেখতে হবে। হতে পারে, আমি মনে হয় একবার দেখছিলাম থিমের ডেভেলপমেন্ট আছে। আপনি কি শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না আর কিসে কাজ করেন? আমি ওয়ার্ডপ্রেস করি না,
আমি এই বর্ডারটা কি করছি জানেন? বলেন। এইখানে যে বর্ডারটা নিছি সেটা হচ্ছে যে টেকনিক খাটাইছি, একটা ডিভ নিয়ে নিছি, কাউন্টার হাইপেন আইটেমের ভিতরে একটা ব্ল্যাঙ্ক ডিভ, এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিছি, ক্লাস দিয়ে হাইট দিয়ে দিছি 2 পিক্সেল, উইডথ দিয়ে দিছি 30 পিক্সেল, এবং আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, এই জন্য এটাকে সাদা করে দিছি। তারপরে মার্জিন 0 অটো দিছি, অটোমেটিক্যালি সে অটোমেটিক কন্টেন্টের কালার মাঝখানে চলে চলে গেছে। গেছে। হ্যাঁ, এই বর্ডারটা নিতে গেলেও আপনি হিমশিম খাইতে। আমি কি যেন বলে, না এটা ঠিক আছে, বাট এর আগে তো আপনি ওইভাবে, এর আগে তো ওইভাবে করেন নাই মনে হয়। হ্যাঁ, এর আগে কি ওইভাবে করছেন এই যে বর্ডারগুলো ওইভাবে? এর আগের উপরে, কোনো বর্ডার দিই নাই এইভাবে এখানকার মধ্যে। ওই এখানে আর উপরে কোনো জানি বর্ডারে দিছি? আর একটা বর্ডার আছে, উপরে আর একটা এইখানে উপরে। এইটাতে এটাও ডিপ নিয়ে করা, এটাও ডিবে, হ্যাঁ হ্যাঁ, সেটাই আর এটাও কি। তো ডিপ দিয়ে করা আছে। হুম, এটাও দেখেন এই যে ডিপ বর্ডার নিচ্ছি, দেখেন ডিপ ডিপ বর্ডার বর্ডার দিয়ে একই করে কাজ। দিছি, মার্জিন 0 অটো দিয়ে করে দিছি না, খেয়াল নাই? হুম হুম, এই যে, এটাই বলতেছি যে ওটা, ওটা সহজ আছে, সমস্যা নেই। তাহলে এবার ফন্টের আইকন গুলোর সাইজ গুলো চেঞ্জ করে দিই। কাউন্টার হাইপেন আইটেমটা ধরি, কপি করলাম, কলম দিয়ে পেস্ট করব, এটা হবে আই। আই এর ফন্ট সাইজ ধরেন যে 40 পিক্সেল, কারণ এখানে 40 পিক্সেল কত দিব, এটা কোনো উইথে কোনো কিছু নাই, পিএইচডি তে কোনো কিছু উল্লেখ নাই, বুঝছেন? 100% যদি যাই, দেখেন প্রায় 40 পিক্সেলের মতো একটা ফন্টের আইকন থাকে। তারপর এখান থেকে কালারটা নিয়ে নিব, কালারটা টুক করে ক্লিক করে নিয়ে নিব, টুক করে ক্লিক করেন, হয়ে গেছে কালারটা নিয়ে নিলাম। এবার ফন্টের ভিতরে কালারটা বসাই দেন, কালারটা দেন, হ্যাশ দিয়ে মার্ক দিয়ে কলম দিয়ে দেন, হয়ে গেল আমাদের। দেখি তো হচ্ছে কিনা। হ্যাঁ, জাস্টিফাই বড় হয়ে কন্টেন্ট গেছে। স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড, হ্যাঁ। তারপরে এখানে দেখেন পিএইচডি তে এখানে এর নিচে কিন্তু একটা প্যাডিং আছে নিচে, বুঝছেন? তো এটার নিচে একটা প্যাডিং দিয়ে দিতে পারেন। প্যাডিং ধরেন যে কত দিব, আমরা একটা প্যাডিং দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে একটা প্যাডিং দিয়ে দেন, প্রায় মানে কত 30 পিক্সেলের মতো সামথিং একটা প্যাডিং আছে, 30 পিক্সেলের মতো একটা প্যাডিং দেখছেন? এটাতে একটা প্যাডিং বটম দিয়ে দেন, প্যাডিং বটম। হ্যালো ভাই, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। তো এতক্ষণ পরে বলতেছেন ফন্ট সাইজ, আমার কথা শুনতে পাচ্ছেন না? না, আমি তো মনে করছি যে হয়তো বা কোনো মানে বন্ধ করে রাখছেন, এখন শুনতে পাচ্ছি। আরে এটা চেক করবেন তো। হাসান সাহেব তো কিছু বললো না এতক্ষণ ধরে, হাসান সাহেব কথা বলছে, কিছু বলে না। এটা হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল, 14 পিক্সেল, এবং ফন্টের ওয়েট হচ্ছে 300, লাইট ফন্ট ছিল আর কি, পি ট্যাগের ভিতরে। এটা তাহলে আমাদের কাজ হয়ে গেছে নাকি? আগে চেক করে দেখি কি অবস্থা। ফন্ট একটা টাইপ টুল সিলেক্ট করে আবার একটু চেক করে দেখেন।
হ্যাঁ, মনসেরাট লাইট 14 পিক্সেল 14 পিক্সেল ছিল। কালারটা কপি করে নিয়ে নি। ফন্টের যে কালারটা ছিল, আমাদের যে ফন্টের কালারটা, কালার হ্যাশ সেট করে দেন মনসেরাট লাইট 300 এবং কালার হচ্ছে এইটা। সেট করলাম, রিলোড দিই, হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কমপ্লিট। একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এর ভিতরে যে নিচে যে একটা প্যাডিং আছে না, এই যে এইটার উপরে, এটার মধ্যে একটা প্যাডিং আছে, এটা একটু নিয়ে নেন। টেক্সটের মধ্যে থেকে একটা প্যাডিং আছে 20 পিক্সেলের মতো, ঠিক আছে? এটা তাহলে আমি H4 এর ভিতরে দিয়ে দিতে পারি। H4 এ যদি একটা প্যাডিং বটম দেন, প্যাডিং বটম 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেন। H4 এ দিতে পারেন অথবা P তেও দিতে পারেন। P তে দিলে প্যাডিং টপ দিতে হবে, আর H4 এ দিলে প্যাডিং বটম দিতে হবে, বুঝছেন? আচ্ছা তাহলে হয়ে গেল। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট, তাই না? হ্যাঁ আচ্ছা, বুটস্ট্র্যাপ তো শেষ হয়ে গেল আমাদের আজকে তাহলে। বুটস্ট্র্যাপ শেষ, আর একটা ক্লাস হবে, আরো একটা ক্লাস হবে। মানে এটা সেটআপ দেব কিভাবে সেটা? সেটআপ না, এখানে কিছু রেসপন্সিভের কাজ করব তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আর টেক্সটের মধ্যে দেখেন, টেক্সট গুলো কিন্তু আপার কেস ছিল। পি ট্যাগের ভিতরে যে টেক্সট গুলো ছিল এগুলো সব আপার কেস। তো টিডিইউ টেক্সট ট্রান্সফর্ম কি, এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দেন। তাহলে এবার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে সেভ দেন। সেভ দেওয়ার পরে রিলোড দেন, দেখবেন যে কি টেক্সট ট্রান্সফর্ম হয়ে গেছে। এই যে এটুকু। তাহলে আমাদের কি হলো, এই পার্টটা বাকি ছিল, এই পার্টটাও হয়েছে। জুম একটু 100% আছে। আমাদের এই স্লাইডটা ছিল, এই স্লাইডটা করলাম, আমাদের এটাও হইছে। এখানে আমাদের যে প্রবলেমটা ছিল গত ক্লাসের, সেই প্রবলেমটা সলভ করলাম। আর এখানে যে প্রবলেম ছিল এই পার্টের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আর এই পার্টটা তো আমরা এর আগেই করছিলাম, তাই না? এর আগে হ্যাঁ করছিলাম। আর চাইলে এখানে একটা কাজ করা যাইতে পারে, এখানে যে আন্ডারলাইন আছে, চাইলে আপনি চাইলে এগুলো এডিট করে দিতে পারেন। কি, এটাতে অ্যাঙ্কর ট্যাগ যেটা ধরছি এলআই এর ভিতরে, ইউএল এলআই এর মধ্যে এটাতে টেক্সট ডেকোরেশন নাম করে দিলে হয়ে যাচ্ছে, আর কোনো কিছু লাগতেছে না। আন্ডারলাইন থাকবে নাকি রাখবো না বলেন? থাকুক, ওইভাবে ডিভাইড করা থাকুক। তাহলে এই পিএইচডিটা আপনারা একটু স্টাডি করবেন আজকে, এই যে কি করতে পারেন না পারেন একটু ট্রাই করেন, ঠিক আছে? এখানকার মধ্যে এই জিনিসটা ফিক্স করছিলাম, এই যে এখানে এটাতে ক্লিক করলে কি আসে এটা ফিক্স করছিলাম। এটা তো ফিল্টারিংটা হচ্ছে, এটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, আমি কিছু জিনিসের এখানে এডিট করছিলাম, যার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যে সেন্টারে যে একটা টেক্সট ছিল না, এই যে হ্যাঁ এখানে একটা টেক্সট ছিল না, ওটা আমি হ্যাঁ কোড এডিট করছিলাম, যার কারণে চেঞ্জ হয়ে গেছিল। ওটা আমি দিব, ঠিক করে দিব, পিএইচডিটা কোডটা ঠিক করে দিয়ে দিব। আপনারা চাইলে এখানকার মধ্যেও এখানে কি করতে পারেন, এখানে যে টেক্সট ছিল, যে টেক্সট এখানে কিন্তু এটা সাদা, হ্যাঁ এখন সাদা আছে, এটাকে ধরে টেক্সট চেঞ্জ করে দিবেন। ইন্সপেক্ট করেন এটা, দেখেন যে পি লিড ক্লাস না, এই যে টেক্সট সার্ভিস আইটেমের মধ্যে যে পি আছে, যে সার্ভিস আইটেমের মধ্যে পি, এখানে কালারটা হ্যাশ দিয়ে 2929292929 করে দেন, দেখবেন হয়ে গেছে, কালার চলে আসছে, টেক্সট দেখছেন? হুম 2929 নিয়ে চলে আসছে। মূলত বিষয় ছিল আপনাদের যে কি করা, আপনাদের মূলত বিষয়টা ছিল এরকম যে আপনারা একটা টেমপ্লেটকে কিভাবে সুন্দর করে সাজাইতে পারেন, একটা কিভাবে টেমপ্লেটকে মানে পিএইচডি তে কনভার্ট করবেন, এই বিষয়টাই শেখার ছিল আর কি। ক্লিক দেন, কি কালার, এইচসি, সার্চ করেন কন্ট্রোল এফ, সার্ভিস আইটেম, এরপরে পি ছিল, সার্ভিস আইটেম পি, এখানে কালার দেওয়া হয় নাই, কালার দিয়ে দিই, হ্যাশ, রিপ্লেস করে দিলাম, রিলোড দেন, হ্যাঁ হয়ে গেছে। তাহলে পিএইচডি টা দিয়ে একটু স্টাডি করবেন আপনারা সবাই, বুঝছেন? একটু ওকে স্টাডি করতে হবে।
কারণ কি আমি যে প্রত্যেকটা পার্ট করছি প্রত্যেকটা পার্টের জন্য একটা একটা করে ক্লাস করা লাগছে আমার প্রত্যেকটা পার্ট করার জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দেখেন খেয়াল করে দেখেন এখন ক্লাস আপনাদের ডে হচ্ছে 17 হ্যাঁ 17 নম্বর তারিখে আপনাদের কিন্তু ডেট অনুপাতে কিন্তু আপনারা কিন্তু সেখানে নাই 17 নম্বর ডেটে নাই বুঝছেন জি না আপনারা কিন্তু অনেক পিছিয়ে আছেন পিছিয়ে নাই আসলে আমাদের এই পিএইচডি টেমপ্লেটের ব্যাপার ছিল তো এই জন্য তো বাকিগুলা আমরা টেনে চলে যেতে পারবো সমস্যা নেই। বাকিগুলোতে আমরা দ্রুত টানতে পারবো তো এই ছিল বিষয় আজকের মোটামুটি আমাদের পিএইচডিটা কমপ্লিট আমরা করতে পারছি বাকিটা হচ্ছে আমাদের একটু রেসপন্সিবল কিছু কাজ আছে না আমরা আগামী ক্লাসে সেই রেসপন্সিবল বিষয়টা একটু স্টাডি করব বুঝছেন আর একটা ক্লাস হবে আর কি ঠিক আছে 18তম ক্লাসে শেষ 18তম ক্লাসে শেষ মানে পিএইচডি টু এইচটিএমএল এর কনভার্সনের ব্যাপারটা শেষ হয়ে যাবে আমাদের বুটস্ট্র্যাপ সম্পূর্ণ শেষ বাকিটা আপনাদের স্টাডি করতে হবে আপনারা নিজেরা স্টাডি করবেন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিষয় করবেন আমাদের মোস্ট চ্যালেঞ্জিং যেগুলো মোটামুটি যেসব পিএইচডি তে আমাদের এগুলো লাগে সবগুলা কিন্তু আমাদের পিএইচডি তে আছে যেমন আমাদের পিএইচডি তে কি লাগে আমাদের পিএইচডি তে এখন লেটেস্ট যে চ্যালেঞ্জ গুলো থাকে যে আইটেমের যে পিএইচডি গুলো থাকে আর কি টেমপ্লেট গুলা সেগুলাতে স্লাইডার একটা অবশ্যই থাকে একটা না একটা স্লাইডার থাকেই তো স্লাইডারটাকে আমরা করছি এখানে এটার মধ্যে স্লাইডারটা ছিল একরকম আবার আরেকটা স্লাইডার আমরা যেটা করছিলাম এখানে পোস্টের ভিতরে যে স্লাইডারটা করছিলাম এইটা হচ্ছে আরেক রকম এখানে স্লাইডারে একটা স্লাইডের মধ্যে 3টা আইটেম একসাথে ছিল এবং এটা এই যে কন্ট্রোলটা লেফট এ রাইট এ কন্ট্রোলিং এর ব্যাপারটা কি ছিল একেবারে আলাদা ছিল সম্পূর্ণ আলাদাভাবে ডিজাইন করা তাহলে দুইটা লেয়ার দুইটা কি পাইছেন আপনারা এখানে দুইটা স্লাইড পাইছেন দুই রকমের দুইটা স্লাইড হ্যাঁ এবং ফিল্টারিং শিখছেন কিভাবে ফিল্টারিং করাটাও শিখছেন মিক্স ইট আপ জেএস দিয়ে একদম সহজে ইজিলি যাতে আপনারা যাতে কি করতে পারেন ফিল্টারিংটা করতে পারেন যে কোনো ছবিকে বুঝছেন হয়ে গেছে তাহলে দুইটা চ্যালেঞ্জিং কাজ ছিল এখানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ তারপরে এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে এই যে জিনিসটা এখানে কলামের ভিতরে 5টা আইটেম তাই না তারপরে এখানে তো এটা তো ইজিলি ব্যাপার এই জিনিসটা ইমেজ গুলোকে একটু মানে 4টা কলাম নিয়ে করা তারপরে এখানে এসে দেখেন এই জিনিসটাতে কিন্তু ডিজাইন করতে গিয়ে হয়তো একটু ঝামেলায় পড়তে হইতে পারে আপনাদের আপনারা যদি নিজে নিজে করতে ট্রাই করেন প্রথমে ট্রাই করেন তারপর দেখে দেখে কোড দেখেন আর হ্যাঁ প্রথমে নিজে নিজে ট্রাই করবেন করার পরে যদি না পারেন না বুঝেন তখন কোড দেখবেন কোড দেখে দেন আপনারা স্টাডি করবেন তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে প্রথমে নিজে ট্রাই করবেন ঠিক আছে তাইলে আল্লাহ হাফেজ আল্লাহ সবাই ভালো হাফেজ থাকবেন